নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। ঠিক সেরকম আজকের কোনো রোগ সম্বন্ধে নয়, কীভাবে আপনি হোমিওপ্যাথিটাকে শিখবেন, কীভাবে হোমিওপ্যাথিটাকে খুব সহজে মনে রাখা যায়, 3টে স্টেপে আজকে আলোচনা করব। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ এবং চতুর্থ স্টেপ, এই স্টেপগুলোকে যদি আপনি ফলো করেন, গুরুত্ব দেন, তাহলে খুব সহজে কিন্তু হোমিওপ্যাথিটাকে মনে রাখা যায়, শেখা যায়। এবার আপনি বলতে পারেন, প্রশ্ন করতে পারেন যে বাড়িতে বসে আমরা যদি এই হোমিওপ্যাথিটাকে ফলো করি সবাই কি ডাক্তার হয়ে যাব? না, ডাক্তার না হতে পারেন, কিন্তু ডাক্তারকে যেটা দিতে যাবেন, অর্থাৎ যে পয়সাটা আপনি দিয়ে নিয়ে সুস্থ হতে যাবেন, আমাদের প্রাথমিক পর্যায়ের যে সমস্ত রোগগুলো সেগুলো বাড়িতে বসে আপনি সারাতে পারবেন বা সুস্থ হতে পারবেন। তাতে করে কি হবে? সময় এবং অর্থ দুটো বাঁচবে, সাশ্রয় হবে, নাহলে কিন্তু উন্নতি করতে পারবেন না। আপনি যদি এই শিক্ষামূলক ভিডিওগুলোকে দেখে সঠিকভাবে নোট করতে থাকেন, সঠিকভাবে শিখতে পারেন, তাহলে মাসে এই 1,500 টাকার জন্য যেখানে লাইন আপনি দিচ্ছেন, 1,500 টাকা বাড়িতে বসে সাশ্রয় করতে পারবেন। আর ওখানে তো টাকা দেওয়া হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে। 21 বছরের নিম্নে যারা আছেন তারাও এখানে সাশ্রয় করতে পারবেন, আবার 40 বছরের ঊর্ধ্বে যারা আছেন তারাও সাশ্রয় করতে পারবেন। এখানে কোনো বয়স সীমা নেই, শিক্ষার কোনো বয়স সীমা নেই, যার জন্য শিক্ষার কোনো শেষ নেই। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ওখানে কোনো এই যে 1,500 টাকা নিয়ে কোনো কটু কথা বা তাচ্ছিল্যকর মন্তব্য করছি না। সরকারি ভাতা সবাই নেবে, বিশেষ করে যারা বলছে ওখানে যাচ্ছেন কেন, নিতে যাচ্ছেন কেন, আমরা নেব না, তারা দেখবেন যারা আপনাকে বারণ করছে লাইনের প্রথমে দাঁড়িয়ে তারা নিয়ে নিচ্ছে। অতএব অবশ্যই করে নেবেন, কিন্তু ওই টাকাটা নিয়ে এসে কীভাবে আপনি রক্ষা করবেন, বাঁচাবেন, সেটার জন্য বললাম। অর্থাৎ সাশ্রয় করবেন। অর্থ তো অনেক উপার্জন করেন, কিন্তু অর্থ জমানোর জন্য একটা যে মানসিকতা বা উপায়, সেই উপায়কে আগে ভাবতে হবে বা অবলম্বন করতে হবে। আর এই শিক্ষামূলক ভিডিওগুলোকে আপনি যদি খুব গ্রহণযোগ্যতার সঙ্গে নোট করতে থাকেন, মাথার মধ্যে ঢোকাতে পারেন, দেখবেন অনেক টাকা সাশ্রয় হবে, অনেক সময় বাঁচবে, যার জন্যে পয়সার থেকে সময়ের মূল্যটা অনেক বেশি। সময় যদি পেরিয়ে যায় কোনো কিছু করতে পারবেন না। আসুন বন্ধুরা, এই যে হোমিওপ্যাথিকে শেখার খুব সহজ উপায়, মনে রাখার খুব সহজ উপায়, এটাই হচ্ছে আজকের আমাদের মূল বিষয়। তো বন্ধুরা, হোমিওপ্যাথি শিখতে গেলে আমরা জানি যে হোমিওপ্যাথি প্রথমে হচ্ছে রোগ নয়, ওষুধকে লিপিবদ্ধ করা হয়েছিল। কিভাবে? প্রথমে সুস্থ শরীরে বেশি মাত্রায় বা স্থূল মাত্রায় যে জিনিসকে প্রয়োগ করে যে সমস্ত উপসর্গ দেখা গিয়েছিল বা রোগ সৃষ্টি হয়েছিল, সেই জিনিসকে সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করে সেই রোগের উপশম করানো হয়েছিল বা রোগটাকে ভালো করা হয়েছিল। আর তার কাহিনী তুলে ধরা হয়েছিল ম্যাথমেটিকার মধ্যে। অর্থাৎ প্রথমে কোনো ভেষজ হোক, কোনো বিষ হোক, কোনো ধাতু হোক, শরীরের মধ্যে বেশি মাত্রায় প্রয়োগ করানো হয়েছিল, তা থেকে যে সমস্ত উপসর্গ বা রোগ সৃষ্টি হয়েছিল, সেই ধাতুকে, সেই বিষকে তার ওষুধ হিসেবে কিন্তু ম্যাথমেটিকার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছিল। সে টাইটানিয়াম ধাতু হতে পারে, জিঙ্ক ধাতু হতে পারে, সে সাপের বিষ ল্যাকেসিস হতে পারে, সে আপনার কোনো গাছগাছড়া থেকে হতে পারে। তাহলে প্রথমে কিন্তু রোগ সৃষ্টি হয়নি, ওষুধ সৃষ্টি হয়েছিল। আর ওষুধের চরিত্র কি, উপসর্গ কি? হতে পারে মাথা যন্ত্রণা, হতে পারে পেটের ব্যথা, হতে পারে অন্য কোনো জ্বর, সর্দি, কাশি। যেই সমস্ত রোগ সৃষ্টি হয়েছিল সেই রোগের ওষুধ হিসেবে তাকে লিপিবদ্ধ করা হয়েছিল। তাহলে আগে আমরা ওষুধ সম্বন্ধে জানবো, ওষুধের কাহিনী সম্বন্ধে জানবো। চলুন একটু আমরা দেখে নিই কীভাবে হোমিওপ্যাথিকে জানবো। তাহলে প্রথম স্টেপে আমরা জানবো, যেমন রোগ নয়, রোগের লক্ষণ। রোগ কি? মাথা ব্যথা। কখন বাড়ে? না ঠান্ডায় বাড়ে, তাহলে এখানে সাইলেসিয়া। রোগ কি? মাথা ব্যথা। রোদে গেলে বাড়ে, তাহলে সেখানে গ্লোনেইন। মাথা ব্যথা, মাথা ব্যথার জন্য বমি হয়, সেখানে আইরিশ ভার্স। তাহলে এইভাবে রোগ
রোগের লক্ষণ অনুযায়ী কিন্তু আমরা ওষুধটাকে নির্বাচন করলাম। মাথা ব্যথা দেখে নয়, মাথা ব্যথার জন্য তো অনেক ঔষধ আছে। হতে পারে নাক ভূমিকা, হতে পারে বেলেডোনা, হতে পারে স্যাঙ্গুইনেরিয়া, হতে পারে ম্যাকফস। তাহলে এই মাথা ব্যথার জন্য তাহলে এতগুলো ওষুধ আছে, সবগুলো কি একসঙ্গে প্রয়োগ করে যাব? না। মাথা ব্যথার জন্য কি উপসর্গ, যেমন ন্যাক্টোমিউর, রৌদ্রে গেলে বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এই রৌদ্রে ঘোরাজনিত কারণে মাথা যন্ত্রণা করে তাহলে ন্যাক্টোমিউর। বেলেডোনা মাথা ব্যথার সঙ্গে সঙ্গে যদি ঘাড়ের শিরাগুলো ফুলে ওঠে তাহলে সেখানে বেলেডোনা। তাহলে মাথা ব্যথার ওষুধ নয়, আমরা এখানে নির্বাচন করছি মাথা ব্যথার জন্য কি সমস্যা বা কেমন প্রকৃতির লক্ষণ দেখা যাচ্ছে। চাবলে উপশম, একা থাকতে পছন্দ করে, মাথা ভারীর জন্য শুয়ে থাকতে পছন্দ করে, সেটা দেখে কিন্তু ওষুধ নির্বাচন হচ্ছে, মাথা ব্যথা দেখে নয়। মাথা ব্যথার জন্য কেমন প্রকৃতির সমস্যা হচ্ছে, এটাই হচ্ছে হোমিওপ্যাথি। তাহলে এখানে মাথা ব্যথা কিন্তু একটা, এই মাথা ব্যথার জন্য ঠান্ডায় বাড়লে সাইলেসিয়া, রোদে বাড়লে তাহলে গ্লোনাইন, আর মাথা ব্যথার জন্য যদি বমি হয় তাহলে আইরিস ফার্স। তাহলে ওষুধগুলো কীভাবে আলাদা হয়ে গেল বুঝতে পারলেন। এবারে আসি 2 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটা লক্ষণ, অর্থাৎ কি নড়াচড়ায় বাড়ে। 2 নম্বর হচ্ছে মানসিক লক্ষণ, সে রুগী একা থাকতে পছন্দ করে, একা থাকতে চায়। 3 নম্বর হচ্ছে মোডালিটি, অর্থাৎ কখন বাড়ে এবং কখন কমে। তাহলে কোনো রুগী মাথা ব্যথার জন্য নড়াচড়া করলে বাড়ে, নড়াচড়া করলে বাড়ে, একা থাকতে চায়, মানে তার শব্দ সহ্য হয় না, কেউ তাকে কথা বলুক, তার সঙ্গে কথা বলুক, পাশে শব্দ করুক, সে চায় না, একা থাকতে চায়। 2 নম্বর কখনো বাড়ে কখনো কমে। তাহলে এখানে ওষুধটা হবে ব্রায়োনিয়া। তাহলে খুব সহজে কিন্তু ওষুধকে মনে রাখা গেল বা নির্বাচন করা গেল। আচ্ছা, 3 নম্বর স্টেপ, কীভাবে ওষুধকে সহজে মনে রাখা যায়। মাথা ব্যথার ওষুধ যেমন একটু আগে বললাম, মাথা ব্যথার জন্য বেলেডোনা, ন্যাক্টোমিউর। চোখের সমস্যার জন্য ইউফ্রেশিয়া রুটা। পেটে ব্যথার জন্য নাক্স ভূমিকা, লাইকোপোডিয়াম। জয়েন্টে ব্যথার জন্য রাস্টক্স, ব্রায়োনিয়া। এখানে রুটা আসতে পারে জয়েন্টের জন্য, আবার পেটের জন্য কার্বোভেজ আসতে পারে, চায়না আসতে পারে, আরও অনেক ওষুধ আছে। চোখের জন্য ইউফ্রেশিয়া রুটা, বেলেডোনা, অ্যাকোনাইট, মার্সল, এরকম অনেক ওষুধ আসতে পারে। কিন্তু উদাহরণ দিতে গিয়ে আমি 2টো করে ওষুধের নাম বললাম। যেমন এখানে মাথা ব্যথার জন্য বেলেডোনা, ন্যাক্টোমিউর, ব্রায়োনিয়া, জেলসিমিয়াম, এরকম আরও অনেক ওষুধ আছে, কিন্তু উদাহরণ দিতে গিয়ে বারবার বললাম, আমি 2টো করে ওষুধের নাম বললাম আপনাদের সামনে। তাহলে এইভাবে কিন্তু আমরা 3টে স্টেপে ওষুধগুলোকে স্মরণ করার চেষ্টা করব। আসুন আর একটা স্টেপে বোঝাই আপনাদের। যেমন প্রথমে আমরা হোমিওপ্যাথিকে চিনবো বা জানবো। যারা একদম নতুন, হোমিওপ্যাথিকে চিনবেন কীভাবে কাজ করে। যেমন বললাম, তার কাহিনী চিত্র, যে এই ধাতু থেকে তৈরি কী ওষুধ এবং সেটা কী কী কাজে লাগে, মানে কী ওষুধ কী কী কাজে লাগে, অর্থাৎ কোন কোন রোগে লাগে। এবারে আসবো রুগীকে জিজ্ঞাসা করার যে পদ্ধতি। কোনো রুগী যদি আপনার কাছে আসে, কিভাবে তাকে জিজ্ঞাসা করবেন, অর্থাৎ আপনার জ্বর কতদিন হচ্ছে, কি কারণে এলো, এখন পরিস্থিতি কি, কখন বাড়ে কমে, জ্বরের জন্য মাথা যন্ত্রণা করে কিনা, জ্বরে ঘাম হয় কিনা, জল পিপাসা আছে কিনা, মুখ তেতো কিনা, এরকম যে যে লক্ষণগুলো জিজ্ঞাসা করা উচিত, অবশ্যই করে সেগুলো একটা খাতায় নোট করতে হবে, তারপরে ওষুধ নির্বাচন করবেন। তাহলে এই 4টে যে পদ্ধতি, প্রথমে হোমিওপ্যাথিকে আমাদেরকে জানতে হবে। হোমিওপ্যাথিকে জানার পরে ওষুধ সম্বন্ধে আমরা মনে রাখার চেষ্টা করব, যেগুলো আপাতত প্রাথমিক অবস্থার ঔষধ, পলিক্রিস্ট মেডিসিন, যেগুলো আমাদের সর্বদৈহিক কাজ করে, সেগুলোকে জানার চেষ্টা করব, শিখব। তারপরে রোগ, অর্থাৎ কোন কোন রোগে সেগুলো ব্যবহার করা হয়। প্রথমেই আমি বললাম শুরু করে আগে যে প্রথমে ঔষধ, তারপর সেই ওষুধ রোগ সৃষ্টি করেছিল। তার মানে আগে ওষুধকে জানবো, তারপর রোগ। রোগ অনুযায়ী কিন্তু ওষুধ নয়, তাহলে মনে রাখতে পারবো না। আগে ওষুধ, তারপরে রোগ, তারপরে হচ্ছে রোগী, সেই রোগীর এখন বর্তমান পরিস্থিতি, তারপরে শক্তি মাত্রা নির্ভর করে। ওষুধ তো আপনি নির্বাচন করলেন, তারপর শক্তি মাত্রা কতদিন হচ্ছে, অর্থাৎ কতটা পাওয়ার দিলে তবে সেই রোগটাকে আপনি দমিয়ে রাখতে পারবেন, সুস্থ করতে পারবেন, সারাতে পারবেন, শরীর থেকে বের করতে পারবেন, তার উপর নির্ভর করবে। বন্ধুরা, তাহলে হোমিওপ্যাথিকে মনে রাখার খুব সহজ পদ্ধতি, আপনারাও এইভাবে চেষ্টা করুন। আর বাড়িতে বসে
একসঙ্গে সবাই মিলে এই হোমিওপ্যাথিকে বা শিক্ষামূলক হোমিওপ্যাথি ভিডিওগুলোকে দেখুন। সে যদি আমার ভিডিও না হয় অন্য কোনো ভিডিও যদি আপনার ভালো লাগে, শিক্ষামূলক ভিডিও অন্য কোনো ডাক্তারের, অবশ্যই করে দেখবেন। তাতে করে কী হবে, সবাই মিলে যখন একসঙ্গে দেখবেন, আপনি আপনার সন্তানকে প্রশ্ন করতে পারেন কী ওষুধ বললো রে গা হাত ব্যথার জন্য, মাথা যন্ত্রণার জন্য। আবার সন্তানও আপনাকে প্রশ্ন করতে পারবে, বাবা সেদিন মাথা যন্ত্রণার জন্য কী একটা ওষুধ বলেছিল যেন ওই ডাক্তার। আর এইভাবে পরিবারের মধ্যে একটা হোমিওপ্যাথি সিন্ডিকেট পরিবার গড়ে উঠবে। আর সেটা খুব সহজে মনে থেকে যাবে একটা পরিবারের মধ্যে, যেটা আপনার অর্থ এবং সময় দুটোকে বাঁচাবে। চলুন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। আপনার ভিডিওগুলো দেখতে থাকুন। এছাড়া যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করুন। সকলের জন্য শুভমঙ্গল কামনা করে আজকের মতো থাকলো। নমস্কার।